সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উদ্বোধন হলো দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে ঘিরে উৎসবের মেজাজ জলপাইগুড়িতেও। রাজগঞ্জেও শোভাযাত্রার আয়োজন। স্ত্রীর গলা কেটে খুন করল স্বামী, ঘর আটকে দুই সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা, ব্যাপক উত্তেজনা এলাকায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে উৎসবের রেশ ছড়িয়ে পড়ল জলপাইগুড়িতে। বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে এদিন জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। বেলা 1:30 নাগাদ খোল, করতাল, মৃদঙ্গ এক সুরে বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হলো। তাতে পা মেলান রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বলচিৎ বড়াইক, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা শাসক শ্যামা পারভিন সহ বিশিষ্টরা। জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে শুরু হয়ে থানা মোড়ে শেষ হয় শোভাযাত্রা। এরপরে জেলা পরিষদ সভাকক্ষে মন্দিরের দ্বারোদ্ঘাটনের সরাসরি সম্প্রচার দেখেন সকলে। হ্যাঁ, আজকে আমরা এখানে জগন্নাথ ধামের যে উদ্বোধন, আজকে শুভ উদ্বোধন হচ্ছে, তারই আমরা জেলাতে আমরা একটা করছি এবং জেলা পরিষদের মাধ্যমে আমরা একটা সুন্দর র্যালি করছি। র্যালি করে আমরা সেই প্রোগ্রামকে বা সেই উদ্বোধনকে আমরা সাফল্যমণ্ডিত করছি। হ্যাঁ, প্রসাদের আমরা আয়োজন করেছি। প্রসাদ বিতরণ হবে সবার জন্য, সব জলপাইগুড়িবাসীর জন্য, জেলার জন্য আমরা প্রসাদের আয়োজন করেছি। হ্যাঁ, একদম সবাই যাতে সরাসরি দেখতে পারে এই জন্য লিখেছি। আমরা বিভিন্ন বড় বড় জায়গায় সেখানটায় আমরা লাগিয়েছি যাতে প্রত্যেক জনসাধারণ এবং পথচারী প্রত্যেকেই যেন সেই প্রোগ্রামে সামিল হতে পারে এবং দেখতে পারে। আমাদের এই লাইভ টেলিকাস্ট হচ্ছে হেডকোয়ার্টার লেভেলে আমাদের জেলা পরিষদ অডিটোরিয়ামে হচ্ছে। তো এটাই আছে, আমরা সবাই খুশি। আজকে একটা আনন্দ দিবস, সবাই এটা এখন মানুষও কতটা সাড়া দেখতে পাচ্ছে, মানুষও কতটা উৎসাহ। মানুষ তো আপনিই দেখতে পান কত, সবাই খুবই খুশি আছে। কি যারা পুরীতে যেত এখন আমাদের বেঙ্গলে কিন্তু জগন্নাথ মন্দিরে দর্শন করতে পারবে। এরই পাশাপাশি জলপাইগুড়ি পুরসভার তরফ থেকে থানা মোড়ে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরে একাধিক জায়গায় জেলা প্রশাসন এবং পুরসভার পক্ষ থেকে জায়ান্ট স্ক্রিন বসানো হয়। তাতে দীঘার জগন্নাথ মন্দিরের সব কর্মসূচি দেখানো হয় শহরবাসীকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের উল্লাস চোখে পড়ছে রাজ্য জুড়ে। ধূপগুড়ি শহরেও তার ব্যতিক্রম হলো না। জেলা প্রশাসনের নির্দেশে ধূপগুড়ি মহকুমা প্রশাসনের উদ্যোগে বুধবার বিভিন্ন এলাকায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে জগন্নাথ মন্দির উদ্বোধনের সাক্ষী থাকলেন ধূপগুড়িবাসী। ধূপগুড়ি মহকুমা শাসকের উদ্যোগে ধূপগুড়ি ব্লকের বাস টার্মিনাস এবং জেলা পরিষদের পূর্ণ শ্লোক মঞ্চে জায়ান্ট স্ক্রিনে বানারহাট এলাকায় জগন্নাথ মন্দির উদ্বোধন দেখানো হয়। এদিন ধূপগুড়ি পুরো বাস টার্মিনাস এলাকায় রীতিমতো উৎসবের মেজাজে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। একই সঙ্গে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসাবে গজা এবং খাজা বিতরণ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দেমলা লেপচা, ধূপগুড়ি মহকুমার পুলিশ আধিকারিক গেলসন লেপচা সহ পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন এবং অন্যান্য কর্মীরা। এটা আমাদের ধূপগুড়ি সাব ডিভিশনের মিউনিসিপ্যালিটি, আমাদের ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি, ধূপগুড়ি ব্লক আর বানারহাট সব দিকেই মানে এই আজকে উদ্বোধনের লাইভ টেলিকাস্ট দেখানো হচ্ছে। মোট কত জায়গায় হচ্ছে? মানে 3 জায়গায়। আমার ব্লকে একটা জায়গা হচ্ছে, মিউনিসিপ্যালিটির জন্য এটা বাস স্ট্যান্ড হলো, তারপরে ধূপগুড়ি এখানে পূর্ণ শ্লোক মঞ্চতে হচ্ছে আর বানারহাটে হচ্ছে। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে। জায়ান্ট স্ক্রিন মাধ্যমে এখন উদ্বোধন হবে। কালকে থেকে এটা শুরু, অ্যাকচুয়ালি কালকে মহাযজ্ঞ হয়েছে, ওইটাও লাইভ দেখানো ছিল, আর আজকে ওইটারই মানে কন্টিনিউয়েশনটা, আজকে ওপেনিংটা হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
দীঘায় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন, আর সেই উদ্বোধন ঘিরে রাজ্য জুড়ে উৎসবের চেহারা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজগঞ্জের টাকিমারিতে জগন্নাথ ধামের উদ্বোধন উপলক্ষে বিশাল শোভাযাত্রা এবং নাম কীর্তনের আসর বসে। সেই শোভাযাত্রায় গ্রামের প্রচুর মানুষ ভিড় জমান। এছাড়াও ধর্মকে দূরে সরিয়ে একত্রিত হন সকল ধর্মের মানুষ, যেন উৎসবের চেহারা নিয়েছে এলাকা। এ বিষয়ে মোশাররফ হোসেন জানিয়েছেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আজকে দেখতেই পাচ্ছেন সারা বাংলা জুড়ে যে বাংলার মাটির মানুষের সরকারের যে নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় 1000 বছরের অবসান ঘটিয়ে আজকে দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হলো, তিনি ওইখানে উদ্বোধন করলেন। সাথে সাথে সারা বাংলা জুড়ে প্রতিটি অঞ্চলে ওয়ার্ডে আজকে উদ্বোধন উপলক্ষে আমরা সেখানে না পৌঁছালেও ওনার সেই বার্তা আমরা আমাদের এই রাধা গোবিন্দ মন্দিরে সব সাধারণ নাগরিককে নিয়ে আমরা সমবেত হয়েছি। আজকে যে দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হলো, আমরা সমস্ত এলাকার সনাতন ধর্মের মানুষদের নিয়ে আমরা সকলেই মিলে একত্রিত হয়ে এখান থেকে সেই অংশীদার হয়ে থাকলাম। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় হাজার হাজার মানুষের সমাগম। আজকেও আমরা একটা পদযাত্রা করলাম। মানুষের মধ্যে একটাই বার্তা আমরা দিতে চাই যে ধর্ম যার যার, উৎসব সবার। দিদি আমাদের যেই মন্ত্রটি বলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা দেখলেন এখানে সমস্ত জাত ধর্মের মানুষের একটা মিলন বন্ধন। আমরা সকলে মিলে একসাথে পদযাত্রা করলাম এবং এখানে আজকে কিছু সবার জন্য ভক্তদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। স্ত্রীর গলা কেটে খুন করল স্বামী। স্ত্রীকে খুনের পর 2 সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা। দীর্ঘ সময় চেষ্টার পর অবশেষে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় শিশু দুটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার অভিযুক্ত স্বামী। অভিযুক্ত স্বামীর নাম অজয় মুন্ডা, বয়স 30 বছর। মৃত স্ত্রী কুসুম মুন্ডা, বয়স 25 বছর। জলপাইগুড়ি রায়পুর চা বাগানের পাহাড়িয়া লাইনে ঘটে এই ঘটনা। জলপাইগুড়ি রায়পুর চা বাগানের পাহাড়িয়া লাইনের বাসিন্দা অজয় মুন্ডা এবং স্ত্রী কুসুম 2 সন্তানকে নিয়ে বসবাস করতেন। পরিবার সূত্রে খবর, বুধবার স্ত্রী কুসুম মুন্ডাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে অজয়। এরপরে অজয় রায়পুর চা বাগানে শ্রমিকের কাজ করত বলে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে স্বামী এবং স্ত্রীর মধ্যে গন্ডগোল। তার ফলে এই মর্মান্তিক ঘটনা। স্ত্রীকে খুনের পর তাদের এক কন্যা সন্তান ও পুত্র সন্তানের গলায় ধারালো অস্ত্র লাগিয়ে দীর্ঘ সময় ঘরে আটকে রাখে বাবা। শিশু দুটোকেও খুনের চেষ্টা করা হয়। কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে কোনোভাবে শিশু দুটোকে উদ্ধার করতে পারছিল না। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে শিশু দুটিকে উদ্ধার করে। এরপরে পুলিশ অজয়কে গ্রেপ্তার করেছে। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়পুর চা বাগান এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি যখন এসে দেখলাম যে দুর্বল পয়েন্টটা কি, দুর্বল জায়গাটা কি আছে, ও কী পজিশনে আছে, তখন দেখলাম যে আমি যে ঘর না ভেঙেও শব্দ না করেও এটাকে মানে খোলা যাবে, তখন আমি 2 সেকেন্ডের মধ্যে দরজাটাকে খুলে দিই। আমি যখন দেখি যে কোথা থেকে ওইটাকে আটকানো হয়েছে আর কি, এবং দরজাটা খোলা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওকে গিয়ে ধরে প্রথমে দাটা ধরে ফেলি। মানে ওকে সময়টা দিনে যে দাটা চালাবে, এই সময়টাও পায়নি। মানে ওকে একটা আতঙ্ক তৈরি করে দাও, এত শর্ট সময় ঢুকে একটা আতঙ্ক তৈরি করে দাও, যে আতঙ্কের মধ্যে ও যাতে মুভমেন্ট করতে না পারে, ও নিজে যাতে ভয় পায় যায়। এর মধ্যেই আমার সঙ্গে সঙ্গে পিছনে পুলিশ ছিল, পুলিশ ফটাফট ওকে ধরে নেয়, বাচ্চা দুটোকে সেভ করে, এবং আমার সঙ্গে আমার কয়েকজন ছেলে ছিল, ওরা সম্পূর্ণভাবে সেভ করে, এবং আমাদের প্রধান হেমব্রম ও সঙ্গে ছিল। নিয়ে আমরা ওকে প্রথমে সরাই, তারপরে বাচ্চা দুটো উদ্ধার করি। বাচ্চা দুটো এখন ভয় পাচ্ছে। আমার মেয়েকে দিয়ে আপাতত হচ্ছে প্রধান হেমব্রমের বাড়িতে, সেখানে শেল্টার দেওয়া হচ্ছে। পরবর্তী আমি দেখব ওদেরকে কীভাবে দেখভাল করা যায়, কীভাবে কী করা যায়। একটা আতঙ্কের পরিবেশে ওরা আছে, এখান থেকে যাতে ওরা বেরিয়ে আসতে পারে। আর তারপরে আসামির যা হবে সেটা তো আইনগতভাবেই হবে। হ্যাঁ, উদ্ধার হয়েছে, বডি চলে গেছে, ঠিক আছে, পোস্টমর্টমে আমরা পাঠিয়ে দিয়েছি। 3-4 ঘন্টা তো হোস্টেজ করে রেখে দিয়েছি, অত কি বলতে পারবো না। এখন আমরা জাস্ট একদম প্রিলিমিনারি স্টেজে আছে ইনভেস্টিগেশনের, ঠিক আছে। ইনভেস্টিগেশন আমরা করব, যেটা আছে, যে দোষী আছে তাকে ব্যবস্থা নিয়ে পড়েছিল এখানটায় ঘরের রুমের ভিতরে। হ্যাঁ, গলা কাটা, মার্ডার করে দিয়েছিল। মার্ডার করে 2 বাচ্চাকে মানে বন্দি করে রেখেছিল নিজের রুমের ভিতরে।
শিশুগুলো কি এখন কি অবস্থা? ঠিক আছে, সেফ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেডু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653300577 নম্বরে। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। মাসকালাইবাড়ি প্রাইমারি স্কুল ময়দানে শুরু হয়েছে আদি বৈশাখী মেলা 2025। এবারের মেলার বিশেষ আকর্ষণ সুনামি। রয়েছে নাগরদোলা, ব্রেক ড্যান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরেটোরা, মিকি মাউস প্রভৃতি। থাকছে বিভিন্ন জেলার ক্ষুদ্র ও হস্তশিল্পের বিপুল সামগ্রী। রয়েছে বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। সাথে রয়েছে ফুড স্টল। সপরিবারে আসুন ও মেলার আনন্দ উপভোগ করুন। ফিরে এলাম বিরতির পর। জেলা শাসকের দপ্তরের স্মারকলিপি দিতে এসে পুলিশকে লুঙ্গি উপহার দিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। এবিভিপির জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। রাজ্য জুড়ে সংখ্যালঘুদের তোষণ করতে করতে রাজ্যের আইন ব্যবস্থায় সামলাতে পারছেন না মুখ্যমন্ত্রী। পুলিশকে সংখ্যালঘু তোষণে কাজে লাগানো হচ্ছে, এই অভিযোগ তুলে কর্তব্যরত পুলিশ বাহিনীকে লুঙ্গি উপহার দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাকে কেন্দ্র করে বুধবার জেলা শাসক দপ্তরের সামনে ব্যাপক উত্তেজনা ছড়ালো। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন এবিভিপি দলের নেতাকর্মীরা। রাজ্য জুড়ে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ এবিভিপির। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু পুলিশ বাহিনীকে পরিচালনা করছেন ববি হাকিম, এমনটাই অভিযোগ। এই কারণে মালদা থেকে মুর্শিদাবাদ সহ রাজ্য জুড়ে হিন্দুদের ওপরে অত্যাচার চলছে। 26,000 চাকরি বাতিল হয়েছে। এদিন শহরের PWD মোড় থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে মিছিল করে জেলা শাসক দপ্তরে পৌঁছন এবিভিপির নেতাকর্মীরা। পুলিশ বাহিনী আন্দোলনকারীদের ব্যারিকেডে আটকে দেয়। এরপরে সেখানেই বচসা বাঁধে। এবিভিপির রাজ্য সম্পাদক দীপ্ত দে কি বললেন শুনুন। আপনারা সকলেই জানেন, আজকে সংখ্যালঘুদের তোষণ করতে করতে রাজ্যের যা পরিস্থিতি, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রাজ্যের আইন, রাজ্যের শাসন, রাজ্যের কানুন কোনোটাই সামলাতে পারছে না। আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কলমে পুলিশ এবং রাজ্যের আইন সবটাই সামলাচ্ছে ববি হাকিম। আর এই ববি হাকিমের অঙ্গুলি হিলনেই মালদা, মুর্শিদাবাদ থেকে সারা রাজ্য জুড়ে হিন্দুদের উপর অত্যাচার এবং যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তাদেরকে লাঠি পেটা এবং তাদেরকে যেভাবে পুলিশ মেরেছে এবং রাজ্যে যে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের গলা কেটে তাদেরকে কুপিয়ে খুন করা হচ্ছে, তারপরেও এই অপদার্থ পুলিশ চুপ। তারা যারা অপরাধী, যারা খুনি তাদেরকে অ্যারেস্ট করছে না,
তারা কোনোভাবেই এই মুসলিমদের অত্যাচার, জিহাদিদের অত্যাচার তারা দমাতে পারছেন না। তার জন্যেই এই অপদার্থ নির্লজ্জ পুলিশকে ববি হাকিমের লুঙ্গি আমরা গিফট করলাম। আপনারা এটাও জানেন, এই অপদার্থ পুলিশ যারা লুঙ্গি বাহিনীর ভয়ে শাটারের নিচে গিয়ে লুকোয়, যারা লুঙ্গি বাহিনীর ভয়ে যারা পালাতে বাধ্য হয়, তাই আমাদের বক্তব্য, আপনাদের যদি লুঙ্গি বাহিনীর হয়ে কথা বলতে হয় তাহলে এই উর্দিটা পরে নয়, একেবারে লুঙ্গিটা পরে রাস্তায় নামুন, লুঙ্গিটা পরে রাস্তায় নামতে হবে। এই উর্দি পরে উর্দির অসম্মান আমরা করতে দেব না। তার জন্যই আজকে আপনারা জানেন যে রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল এবং মালদা মুর্শিদাবাদে হাজার হাজার হিন্দুরা ঘর ছাড়া, তাদের মধ্যে 2 জন হিন্দুকে কুপিয়ে খুন করা হয়েছে। রাজ্যে একেবারে এই সরকার হিন্দু বিরোধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, তাই তার পদত্যাগের দাবি নিয়ে আমরা আজকে ডিএমের কাছে ডেপুটেশন দিতে এসেছি এবং রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের জারি করতে হবে, সেই দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সের লোকালয় থেকে উদ্ধার হলো কিং কোবরা। বুধবার ডুয়ার্সের মাটিয়ালি ব্লক নিউ খুনিয়া বস্তি থেকে উদ্ধার করা হলো বিশাল আকার কিং কোবরা সাপ। এদিন দুপুরবেলায় এলাকায় একটি বাড়ির গোয়াল ঘরে ওই সাপটি দেখতে পান বাড়ির সদস্যরা। এরপরে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডের বনকর্মীদের। সেখান থেকে বনকর্মীরা এসে চালসার সর্পপ্রেমী দিবস রায়ের সাহায্যে কিং কোবরাটি উদ্ধার করে খাঁচাবন্দি করেন। কিং কোবরাটি লম্বায় প্রায় 16 ফুট বলে খবর। সাপটি সুস্থ থাকায় এদিনেই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেও এই এলাকা থেকে কিং কোবরা উদ্ধার হয়েছে। এদিন সাপ উদ্ধারের পর সেটিকে দেখতে বহু মানুষ ভিড় জমান। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উদ্বোধন হলো দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে ঘিরে উৎসবের মেজাজ জলপাইগুড়িতেও, রাজগঞ্জেও শোভাযাত্রার আয়োজন। স্ত্রীর গলা কেটে খুন করল স্বামী, ঘর আটকে 2 সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা, ব্যাপক উত্তেজনা এলাকায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।